হ্যাঁ নিচে 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 ফাস্ট ফাস্ট ভাত খা যা সিম্বা দাদা ভাত খাচ্ছে না সেটা বলেছে দাদাকে টাইগার গো ভাতু 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 গো 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 ফাস্ট সিম্বা তুমি একটু দাদাকে চেটে দাও দাদা রেড কালার হয়ে গেল আবির লাগিয়ে সিম্বা তুমি একটু চেটে দাও দাদাকে দাদাকে একটু আদর করে দেও প্লিজ এই দেখো এই বিদ্যুৎটা অন করছে ঠিক আছে ছোট রং পেন্সিল নিয়ে রাখলাম সায়েন্স পরীক্ষার জন্য এটা অফিস থেকে দিয়েছে দেখে নিয়েছে আমি ওকে ধরতে বারণ করেছি বলেছি তুমি এসে দেবে দাদা ওকে দিয়ে দাও সিম্বা কি করেছে ঘরটা হ্যাঁ দিস ওয়ান হ্যাঁ হ্যাঁ দিস ওয়ান তো দিতে চাই কিন্তু কিছু লিখতে পারবে আমার মনে হয় না বলো বলো কিছু লিখতে কি পারবে তুমি কিন্তু তুমি তো পড়াশোনা করেছেই না কি করে লিখবে বলো তো পাপা অফিস টাটা করে দিও পাপা টাটা ওই তো হাত তুলে কি রকম করে করলি আমি দেখতে পাইনি মামা টাটা করে দে পাপাকে ও পাপা আচ্ছা ঠিক আছে আচ্ছা আচ্ছা টাটা 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 গুড মর্নিং গাইস ওয়েলকাম ব্যাক টু নিউ ডে উইথ আ নিউ ব্লগ আজকে হচ্ছে কী বলছে না বুধবার তো এখন বাজে 8:30 আর আমাকে 9টার মধ্যে পৌঁছতে হতো অ্যাক্রোপলিস সেটা পসিবল না সম্ভব না মানে আমি যাই করে নিই না কেন ওটা পসিবল নয় তো লেট হবেই তার মধ্যে এখন আশা করি বাইপাস ফাঁকা পাবো তো টাইম কম লাগবে বাট তাও 9টার মধ্যে পৌঁছতে পারবো বলে আমার মনে হয় না চলো লেটস হোপ ফর দ্য বেস্ট আপাতত বেরোই কারণ টাইম হয়ে গেছে আবার হয়ে গেলে মিটিং কমপ্লিট হয়ে গেলে বাড়ি আসবো এসে খেয়ে তারপর আবার বেরোবো তো চলো আপাতত এগোনো যাক আর টাইগার সিম্বাকে ছাতে রেখা আছে তো থেকে বার করে দিবে কারণ ওদের মধ্যে বাচ্চাগুলো রয়েছে কাম 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 গো 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 হ্যাঁ নিচে 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 ফাস্ট ফাস্ট 2 people নিচে গো ওটু ভাত খা যা সিম্বা দাদা ভাত খাচ্ছে না সেটা বলেছে দাদাকে টাইগার গো ভাতু 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 গো 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 ফাস্ট দেখো দেখো খালি দেখো দেখো এখন বাজে 2:30 বাড়ি ঢুকেছি তখন হেড অফিস থেকে অ্যারাউন্ড 1:30 বাজে মানে ওখান থেকে বেরিয়ে বাইরে সেই গরম ভাই মানে মনে হলো পুরো রোস্ট হয়ে গেলাম বাইরে এত গরম যাই হোক তারপর মানে প্রায় 25 কিলোমিটার্স অ্যাক্রোপলিস থেকে আমার বাড়ি 25 কিলোমিটার রাইড করার পরে মানে বাড়ি ঢুকে প্রথম ইচ্ছা লাগে স্নান করি এবার ঠান্ডা জলে স্নান করলাম করে একটু ফ্রেশ হলাম এবার লাঞ্চ করলাম পিঙ্কি লাঞ্চ রেখে দিয়েছে অলরেডি ছিল খানিকক্ষণ কিন্তু ওর নইলে হাবড়াতে দেরি হয়ে যাবে ওর হাবড়া আজকে ভিজিট আছে তো হাবড়া হয়ে 7:30 হয়ে তো বাড়ি ফিরে আসবো 6টা 6:30 বা 7টার মধ্যে তো খাবার রেখে গেছিলো আমি খেয়ে নিয়েছি খেয়ে এবার রেডি হবো মানে জাস্ট শার্টটা পরবো পরে চলে যাবো মধ্যমান মানে আমার অফিসে তারপর সেখান থেকে রাতে যেরকম ফিরি ওরকমই ফিরবো এলে তারপর তার আগে একবার সাইলের সাথে কথা বললাম যাওয়ার সময় কুট্টু শার্ট এরকম সেম এলইডি ফ্রেম করতে দেওয়ার আছে তো ওটা বানাতে দিয়ে আসি তো এখন সাইলের বাড়িতে গিয়ে ফ্রেমটা অলরেডি আমাকে রয়েছে ফ্রেমটা তো ফ্রেমটা ওকে দিয়ে দেবো এবার সাইলকে ফটো পিঙ্কি বেছে দিয়ে দেবে তারপর ও পানি ফানি রেখে রেডি করে রাখবে তো এগুলো ব্যাপার আপাতত দেখো 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 সি এই নো মানামারি টাইগার সিম্বা এই চলতে লাগে সারাদিন তো যাই হোক তো রেডি হয়ে বেরোই আবার দেখা হচ্ছে রাতে বাড়ি ফেরার পরে কুট্টুদের সঙ্গে দেখা করে যাচ্ছি তখন ঘুমোচ্ছিল মানে ঘুমোবে করছিল তো তখনই আবার দেখা করে যাচ্ছি এবার বলছে এখন এলে কেন রাতে আসতে পারলে না না রাতে তো আমি আসবোই ঠিক আছে এখন চলে এসেছি তো এলো ব্যাপার চলো আবার দেখা হচ্ছে বিকেলবেলা এখন তাড়াতাড়ি বেরোই এই কত আদর করবি ভাই
টাইগার সিম্বা পুরো চকচক করছে, এত চেটেছিস। সিম্বা তুমি একটু দাদাকে চেটে দাও, দাদা রেড কালার হয়ে গেল আবির লাগিয়ে। সিম্বা তুমি একটু চেটে দাও দাদাকে, দাদাকে একটু আদর করে দেও প্লিজ। এই দেখো, চলো বাবা অফিস যাচ্ছে, ঠিক আছে, টাটা। টাইগার মাম্মি চলে আসবে, ওকে, জয় থাকো। গুড বয় মতো শোনা বাচ্চা। সিম্বা দেখো, সিম্বা পাপা অফিস, টাটা। বিদ্যুৎ চমকাচ্ছে, এত বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি কি হবে? বৃষ্টি হবে ভাবে তো তাড়াতাড়ি করে গাড়ি চালিয়ে চলে এলাম, এবার বিদ্যুৎ তো ভয়ঙ্কর চমকাচ্ছে, তাই তাড়াতাড়ি করে বাড়ি যাই। কুকুর সিম্বা রয়েছে, টাইগারও রয়েছে সঙ্গে। টাইগার তো না অসুবিধা নেই, কিন্তু সিম্বা একটু একটু ভয় পায় বাজ পড়লে। তুমি কি কুকিজ এনেছো আজকেও? এটা ও আজকেও কুকিজ এনেছো একটা? না না, থাকলে নিয়ে নাও, হ্যাঁ, এখানে থাকলে নিয়ে নাও, তাহলে কাকু দেওয়া নেই। কালকে তো এক্সাম 2 ঘন্টা, তুমি ব্যাগে একটু দিয়ে দেবো। ঠিক আছে, একটা ছোট রং পেন্সিল নিয়ে রাখলাম সায়েন্স পরীক্ষার জন্য, নইলে তো বড়টা নিয়ে গিয়ে ভেঙে চুরে আসবে। ঠিক আছে, এই বৃষ্টি পড়ছে গো। রাতে 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 কর। কিছু একটা ঘরে এনেছিল, তুমি খেয়েছে? আরে ঘরে বলেছি রে, এখানে বলেছি না। ওটা কিসমিস যেটা? আমরা দাম খুলে দেখি না। ওই তো কিসমিস চকলেটটা তো, ছোট ছোট যেটা অফিস থেকে দিয়েছে। দেখে নিয়েছি, আমি ওকে ধরতে বারণ করেছি, বলেছি তুমি এসে দেবে। আমরা তা ওকে দিয়ে দাও। সিম্বা কি করেছে ঘরটা? হ্যাঁ দিস ওয়ান। হ্যাঁ হ্যাঁ দিস ওয়ান। তো হ্যাপি হলো? আচ্ছা, সিম্বা দেখো ঘরে। ই বাবা, এগুলো কোথা থেকে বার করেছো? কি এগুলো? সিম্বা, আরে জিনিসটা কি ছিল? আরে এই যে এটা নিয়ে ছেঁড়া করেছে। এটা কি জিনিস ছিল? ওই ক্যালেন্ডার? 2014 পাপা মাই দিয়েছিল না ক্যালেন্ডার, কাপড়ে জুটে। ক্যালেন্ডার ছিঁড়ে ফেললো? হ্যাঁ, ওটা 2014, 24 নয়। কি দুষ্ট রে। ওটা নিয়ে আর কোন কাজে লাগবে? তাও এটা অ্যান্টিক জিনিস না। বাবা তুমি কি কুতি? লিচি কোনটা? ইংলিশ ওয়ান কালকে এক্সাম আছে কার? আবার আমি এক্সাম দিতে চাই, ইয়েস কিন্তু কিছু লিখতে পারবে আমার মনে হয় না। বলো বলো, কিছু লিখতে কি পারবে তুমি? হ্যাঁ কিন্তু তুমি তো পড়াশোনা করেছেই না, কি করে লিখবে বলো? পেন্সিল মুখে দিলে কখনো লেখা যাবে না, যা পড়েই গেল তো তো নিজে নিজে। গো ফার্স্ট। বলো, এখন বাজে 11:55। 11:55 ফিনিশিং টাচ চলছে। আমার তো পরীক্ষার আগের দিন সকালে চলতো বলে মনে করছে না। চল, তো এলো ব্যাপার। আজকে প্রচুর ধকল গেছে। প্রথমত সকালবেলা প্রচুর সকালে ঘুম থেকে উঠে গেলাম অফিসে, সেখানে মিটিং কমপ্লিট করে এলাম, করে এসে ফ্রেশ হয়ে স্নান করে আবার খেয়ে দিয়ে আবার গেলাম অফিসে। তারপর 9টার সময় বেরোলাম, বাড়ি ঢুকলাম অ্যারাউন্ড 9:25 নাগাদ। এবার 9:25 নাগাদ ঢুকে তারপর আবার যেতে হলো, মানে আগেই কথা ছিল, পিঙ্কি বলেছিল এই বাবুদারা যেটা রেখে গেছিলো দোলের দিন জামা কাপড়গুলো কালারফুল, মানে মাল্টি কালার্ড, সেগুলো ওয়াশ করে দিয়েছে, এবার দিয়ে আসতে হবে বা পাঠানোর কথা হওয়া ছিল, কিন্তু গৌরী চশমাটা রেখে গেছে। গৌরীর চশমাটা খুব আর্জেন্ট ছিল। এবার কমিউনিকেশান এরর কত রকমের হয়। প্রথমত বললো যে এসে নিয়ে যাবে, পিঙ্কিকে বলেছে, তারপর তো আসতে পারিনি, টাইম ম্যাচ করেনি, ঠিক আছে ভালো কথা। তারপরে বললো এয়ারপোর্ট, চলো আমি এয়ারপোর্ট অবধি গেলাম, তখন বললো এয়ারপোর্টে অসুবিধা আছে নাগেরবাজার। এবার আমার বক্তব্যটা হলো নাগেরবাজার যখন যাবো তাহলে দমদম হচ্ছে, যেতে কী দোষ করলো, মানে নাগেরবাজার থেকে প্রাইভেট রোড কতটা দূর, চলো না নাগেরবাজার চলে যেতে পারলে প্রাইভেট রোডে চলে যেতে পারবো। তাই আলটিমেটলি প্রাইভেট রোডে দিয়ে তারপরে বাড়ি এলাম। বাড়ি এসে চা খেলাম, চা খেয়ে সিম্বাকে আর কুটুসকে খেতে দেওয়া হয়েছে। সিম্বার খাওয়া হয়ে গেছে, আর কুটুসেরও খাওয়া হয়ে গেছে। টাইগারকে এখন খেতে দেবে, পিঙ্কিরও খাওয়া হয়ে গেছে। মানে টাইগার আমি এখন ডিনার করবো, করে তারপর শুয়ে পড়বো। কালকে সকালবেলা কুটুসের ফার্স্ট এক্সাম ইংলিশ 1,
আর তারপরে আমার অফিস, পিঙ্কির অফিস। তাহলে ব্যাপার, আপাতত চলো ডিনারটা করে নিই, খিদে পেয়েছে, কারণ কালকে সকাল সকাল উঠতে হবে, তাতে করে ঘুমিয়ে পড়ে। এমনিতে শরীর দিচ্ছে না আজকে, অনেক সকালবেলা ঘুমতে করেছি, ব্লগটাও এডিট করতে হবে, প্রচুর কাজ। চলো আগে ডিনারটা ফিরে আসি, দেখি ডিনারে কী আছে। চলো তো চলো আজকে ডিনারে কী আছে দেখে নিই। ডিনার রেডি, আমি একাই আছি। ডিনারে কী আছে? ডিনারে আমার ভাত, এটা হচ্ছে সবজির ডাল, তাও ভালো। আজকে সবজি দেখা যাচ্ছে, সবজি কম দেখা যাচ্ছে, ডাল দেখা যাচ্ছে। সাধারণত আমাদের এদিকে সবজির ডাল হয়, তাহলে সবজি বেশি থাকে, ডাল কম থাকে। আজকে ডাল আছে, সবজি কম। আর সঙ্গে হচ্ছে সর্ষে দিয়ে মাছ, সেই মাছটা মনে হচ্ছে কাটা পোনা, আমার সেরকমই মনে হচ্ছে। দেখ এটাই হোক, ভালো হয়েছিল, সকালবেলায় খেয়েছিলাম, ইটস গুড, ইটস ডেলিশিয়াস। যাই হোক, তো চলো এবার ডিনারটা করি, করে বসে পড়ি। কালকে সকালবেলা কুটুসে এক্সাম আছে, আমার অফিস আছে, পিঙ্কির অফিস আছে। তো আপাতত আজকে ব্লগ এখানে শেষ করছি। ব্লগ ভালো লাগলে লাইক করো, না লাগলে ডিসলাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড প্লিজ ডু সাবস্ক্রাইব। তো আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য সবাই শুভরাত্রি। এই টাইগার, টাইগার এখনো ঘুমানোর সময় হয়নি, এখন ডিনার করতে হবে আগে। এ সিংবা খিদে পেয়েছে? মামা কি করছিস? ঘুমটা আপ তো। আচ্ছা মামি দিচ্ছে, খেতে দিচ্ছে, শান্ত হয়ে বসো, ওখানে বসো বসো বসো। Yeah.